রোহান, তুমি আমার রূপকথার রাজপুত্র হবা? হ্যাঁ, আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা। হয়তো এই গল্পটা কোনো রূপকথা কিংবা শুধুমাত্র তারার একটা ভ্রম। কাছের মানুষগুলো যদি আপনার সাথে সবসময় ছায়ার মতো থাকে, জীবনটা রূপকথার চেয়ে কোনো অংশে কমও যায় না। কষ্টটাকে চিঠিগুলো, দেখা স্বপ্নগুলো। কি কিছু বলবেন? অনেক সুন্দর গান করেন তো আপনি। শুক্রিয়া। আর কিছু? আমি না ঘোড়ায় পেঁচায় কথা বলতে পারি না। আমার না আপনাকে ভালো লাগছে। আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন? না, আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন। ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে, এই চল তো তুই। হাই রাজপুত্র। হ্যালো। এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি? ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলিই নাই। উপস, মাই ব্যাড। আমি রোহান, আপনি? আমি তারা। চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে। চলেন না। ভয় পাচ্ছেন? মানে যা তা না। তাইলে চলেন। কি এমন হবে? খেয়ে ফেলবো নাকি আপনাকে? আচ্ছা চলেন। আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ। তো আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? এই গিটারটা একটু স্পেশাল, আমার মা গিফট করছিল এটা। আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? মিউজিক। আপনি আপনার প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে। মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নাই। বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে। ডিয়ার তারা, খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হুবহু তোমার মতোই দেখতে। পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপর অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা তোরা কথা বল, আমি ওই দিকটাতে আসি। 2 দিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে হয় না? বলো, সেটা তো বলছি আমি তোমাকে। শুনতেছো কোথায়? তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না। তুমি মিউজিকটা বাদ দাও তো। আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো না। তুমি এক্ষুনি দেখা করো আমার সাথে। কি অবস্থা, কেমন আছো? তুমি কবে ছাড়বে এসব? মানে আসতে না আসতেই তুমি আবার শুরু হয়ে গেলা? কোনো কিছু নষ্ট হয় না। আমি শুধু চাই তুমি 8-10টা মানুষের মতো একটা নর্মাল লাইফ জব করো, মিউজিকটা ছেড়ে দাও। দ্যাটস ইট। পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি। তোমার ডিসিশন তাহলে ফাইনাল। কফি? থ্যাঙ্কস। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ রোহান, রাহুল ভাই এসে বুঝছো, তুমি এক কাজ করো, টুক করে এসে ভাইয়ের সাথে দেখা করে ছোট করে একটা অডিশন দিয়ে যাও। ভাই, আপনারা বলছিলাম না একটা ছেলের কথা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে ফোন দিচ্ছি। ওকে, আমি তো তোমার মিউজিক শুনছি। অনেস্টলি বলতে গেলে আমারও খুব ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করবো। শুরু করো। বালি চোরা বালিতে থাকে কেন, আরেকবার শুরু করি। আড়ালে তুমি যেন। এই কেউ অ্যাম্বুলেন্স ডাকো। চাইলেও তোমাকে হেল্প করতে পারছি। তারা, কি হয়েছে, ফেলে দিলা কেন? কফিটা একদম অডিশনের জন্য কল দিছে। হ্যাঁ, যাবো না, বাদ দিয়ে দিব। কি বাদ দিয়ে দিবা? এতদিন যে সুযোগটার জন্য ওয়েট করেছিলে সেটা তোমার সামনে, আর তুমি যাবা না? বলছি যাবা তো যাবা, আর ভালো মতো অডিশন হবে। যাও 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 যাও। আচ্ছা যাচ্ছি। রোহান, তুমি আমার রূপকথার রাজপুত্র হবা? হ্যাঁ, আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা।